5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের মধ্যে নানা ধরনের বিভক্তি, স্বার্থের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই ঘোষণাপত্র নিয়ে কি এক হওয়ার চান্স আছে? আপনার কাছে কি মনে হয়? অনেকে বলছেন যে এখন যে পরিস্থিতি তাহলে কিয়ামত পর্যন্ত এক হওয়ার বা ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব না। না, অনেকেই তো অনেক কথা বলেন, আমাদের তো চেষ্টা করতে হবে। আচ্ছা। আমরা দুটো কথা কেন আমি বলছি যে আমাদের চেষ্টা করতে হবে। দেখুন, আমাদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মত, চিন্তা, পথের পার্থক্য থাকবে। সেটা পার্থক্য কখনো কখনো এমনকি বিরোধ, এমনকি একটু যাকে বলে যে বেশ একটা পার্থক্য, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, সেখান থেকে বিরোধের রূপ নিতে পারে। এখন এই যে জায়গাটা, সেটা খুব স্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থা। নির্বাচন যেহেতু সামনে আছে, পার্থক্য হবে না, পরস্পর প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা কোথাও কোথাও বিরোধ, এমনকি ধরুন মানে কিছুটা ধাক্কাধাক্কিও লাগতে পারে। এইটা অস্বাভাবিক কিছু না, এটা ঘটেছে আমাদের দেশেও, পৃথিবীর অন্যান্য দেশেও ঘটে। আমরা যেটা আবার একই সাথে বলছি যে আমরা একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে আছি, যেখানে আমরা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তকে বদলে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত আমরা তৈরি করতে চাচ্ছি। এইটা সকলেই স্বার্থ। এটাকে বলে যে ধরেন বন্দোবস্তটা মানেটা কি, মানে ক্ষমতা ব্যবস্থাটা কিভাবে চলবে, রাষ্ট্র রাজনীতিটা কিভাবে পরিচালিত হবে, এর নিয়মটা আমরা ঠিক করতে চাচ্ছি। তাহলে সেইটা, এই নিয়মটা যদি আমাদের তিনজনের জন্যই কমন হয়, আমাদের তিনজনের মধ্যে যতই মত পার্থক্য থাকুক, প্রতিদ্বন্দ্বিতা থাকুক, আমাদের এই যে বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্তটা কিন্তু আমাদের তিনজনের জন্যই দরকার। ফলে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য রক্ষা করা, আবার সামনের যে নির্বাচন বলেন, অন্যান্য আমাদের মানে প্রতিদ্বন্দ্বিতা বলেন, সেটা তো থাকবেই। এই দুটো জায়গা কিন্তু একই সাথে চলছে, এবং এর মধ্যে আমি মানি যে এটা থিন লাইন আছে, এখানে যে কোনো সময় পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এইটাই আমাদের ঐতিহাসিক মুহূর্তে করতে হবে। আমাদের জাতীয় ঐক্য রক্ষা করতে হবে রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য। অন্যদিকে আমাদের গণতান্ত্রিক রাজনীতির কারণে, নির্বাচনের কারণে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতাও থাকবে। এই দুইকে সমন্বয় করেই এই ঐতিহাসিক মুহূর্ত পাড়ি দিতে হবে। এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় রাজনৈতিক কর্তব্য। যারা এই কর্তব্য পালনের দায়িত্বশীলতা পরিচয় দিতে পারবেন না, জনগণের কাছে তাদের জবাবদিহিতা করতে হবে।